খুব খারাপ দেশ ভারত। তার মানে এখন যে পুশিন ভারতে দূষণ না তো, দূষণ হিন্দুস্তান রে, হিন্দুস্তানে দূষণ না, দূষণ হিন্দুরা রে। জিনিসটা হয়ে যেত সাম্প্রদায়িক। আপনার চিন্তায় তো এটা। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সমস্ত নদীগুলোর প্রায় উৎসমুখ হলো ইন্ডিয়াতে। সারা পৃথিবীতে পানি নিয়ে যে ঝগড়াটা হইতেছে এখানে আমাদের এখানে হওয়াটাই স্বাভাবিক। এবং ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিছে আমার জন্য, তার জাতিকে নিশ্চিহ্ন করার রিস্ক নিয়ে নিছে আমাদের জন্য। কিছুই তো বন্ধ করেন নাই, তেল আনা বন্ধ, কিছুই তো বন্ধ করেন নাই, করে দেন। আমার কথা হইল শেখ হাসিনা খুব দোষ করছে, ভারতের শব্দে দিয়েছে, কিছু লিস্ট দেখতে চাই, মানুষ দেখতে চায় কিন্তু কিছু লিস্ট, যে ভারত এই নিয়ে গেছে, হাসিনা থাকাকালীন 15 বছর এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এটা মানুষ দেখতে চায়, আমিও দেখতে চাই। কিছু কিছু তো চুক্তি। আপনার সাথে আমার সম্পর্ক ভালো না, আপনাকে দিব না আমার কলের পানি খাওয়ার জন্য, কলটা আমার বাড়িতে দিব না। সারা জীবন কেউ কারো আপন থাকে না। আমরা আপনার দলের যখন সরকার গঠন করলো, মানে নানামুখী চাপে, এক তো দেশের চাপ আছে, মবের সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা ছিল, সাথে সাথে এসে একটা বৈশ্বিক সমস্যায় পড়লো, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এর বাইরে আমরা দেখলাম যে হঠাৎ করেই প্রচুর পরিমাণে পুশিনের চেষ্টা করছে ভারত, আজকেও ইনফ্যাক্ট হয়েছে। তো যেই দেশ ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় পরীক্ষিত বন্ধু হবার দাবি করেছে, সেই দেশের এমন আচরণকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে একটা কথা বলি, মুক্তিযুদ্ধের সময় আপনি বলতেছেন ভারত আমাদের পক্ষে ছিল, সহযোগিতা করেছে বিভিন্নভাবে, সহযোগিতা করছে, আমি বলছি না, মানে মানুষজন বলে। আর কারা কারা সহযোগিতা করছে? বড় দেশ হিসাবে সোভিয়েত ইউনিয়ন, এটা তো একটা অ্যাক্সেস, এটা এক পক্ষ। এই লাইন টোটাল পৃথিবীর সমাজতান্ত্রিক লাইন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, আর ভারত তার আঞ্চলিক কারণে বাংলাদেশকে সাহায্য করছে বললে কম বলা হবে। অস্ত্র দিছে কে? খাবার দিছে কে? 1 কোটি মানুষকে রিলিফ দিছে কে? মুক্তিযুদ্ধের সময়টার ব্যাপারে ইন্দিরা গান্ধীর কথা বলেন, বঙ্গোপসাগরে যখন 7ম নৌবহর, এটা তো সবসময় আমি বললি আমার সাথে বসুক যার খারা চ্যালেঞ্জ করতে চায়, 7ম নৌবহর যখন প্রশান্ত মানে ভারত মহাসাগর থেকে একদম বঙ্গোপসাগরের কাছাকাছি আইসা পড়লো, তখন কে থ্রেট করলো? সোভিয়েত ইউনিয়ন। এবং ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিছে আমার জন্য, তার জাতিকে নিশ্চিহ্ন করার রিস্ক নিয়ে নিছে আমাদের জন্য। এটা খালি সহযোগিতা কইলে হবে না, এটা হলো সর্বাত্মক সহযোগিতা হইল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্ডিয়া। তার পরবর্তী সময়ে সারা জীবন কেউ কারো আপন থাকে না, আর বরং প্রতিবেশী থাকলে তার সঙ্গে এই যুদ্ধের আর কোনো শেষ নেই। চীনের যুদ্ধ তো বাংলাদেশের সঙ্গে হয় না, বর্ডার যুদ্ধ। চীনের যুদ্ধ হয় কার সঙ্গে? ওই যে ফরমুজা দ্বীপ যারা করছে তাদেরকে গিয়ে আক্রমণ করতে চায়, কারণ তারা তাদের কাছ থেকে, তাদের সাথেই তাদের আক্রমণ হবে। ভারতের সাথে, ভারতের সাথেও চীনের যুদ্ধ হয়, ভারতের সাথে বর্ডার আছে, কাজে তার সঙ্গে যুদ্ধ হবে। আবার আমেরিকার বর্ডার আছে মেক্সিকোর সঙ্গে, কানাডার সঙ্গে, তার সঙ্গে খারাপ ব্যবহার হবে। পাকিস্তানের বর্ডার আছে আফগানিস্তানের সঙ্গে, প্রত্যেক দিন মারামারি হবে। ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের বর্ডার ডিসপুট কিছুটা আছে, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সমস্ত নদীগুলোর প্রায় উৎসমুখ হলো ইন্ডিয়াতে। সারা পৃথিবীতে পানি নিয়ে যে ঝগড়াটা হইতেছে এখানে আমাদের এখানে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়া ইচ্ছা করলে আমাদেরকে অনেকটা সহযোগিতা করে বাঁচায় রাখতে পারতো পানির ক্ষেত্রে। একদিকে বরাক, আরেকদিকে ব্রহ্মপুত্র, আরেকদিকে যমুনা, আরেকদিকে তিস্তা, আরেকদিকে গঙ্গা, সব মিলে, কারণ আমাদের প্রত্যেকটা বাঁচায় রাখতে পারে। কিন্তু রাজনৈতিক যে সম্পর্ক, এভরি রিলেশন অফ এ স্টেট এন্ড নেশন ডিপেন্ডস অন ইটস পলিটিক্যাল রিলেশন। আপনার সাথে আমার সম্পর্ক ভালো না, আপনাকে দিব না আমার কলের পানি খাওয়ার জন্য, কলটা আমার বাড়িতে দিব না, মেয়ায় কি অন্যায়টা পরে। তারপরে আমি বলছি ইন্ডিয়া কিন্তু আমার দেশের চতুর্দিকে আছে, আমি তার সমস্ত সাহায্য সহযোগিতা বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম, সে আমার চেয়ে প্রায় 32 গুণ বড় একটা দেশ, চতুর্দিকে ইন্ডিয়া আছে। আপনি যদি রাত্রে শান্তিমতো থাকতে হয়, আপনারও একটা চেষ্টা করা উচিত ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি বলছি না যে মালিক আর দাস। বাংলাদেশ তো চেষ্টা করে যাচ্ছে, ভারত কি চেষ্টা করছে নাকি আপনার কি মনে হয়? ভারতেরও চেষ্টা করা উচিত একসাথে থাকার জন্য। এটা ভারতের ক্যান্সারটা যত ছোটই হোক, একবার যদি লাঙ্গের মধ্যে ফজলু ভাই অনেক কিছু, মানে বাংলাদেশে গেল 2 বছরের সম্পর্ক আরো খারাপ হলো। কোনটা? ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত অতিরিক্ত প্রেসার দিচ্ছে, এবং আগে আওয়ামী লীগ সরকারের সময় তো অনেকেই এটা বলেন, আমার বক্তব্য না, অনেকেই বলেন যে সমতার ভিত্তিতে এই বন্ধুত্ব ছিল না, ভারত আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে। একটা তো দেখলাম না, দেখাই তো আমারে যে শেখ হাসিনা 100 চুক্তি করছে, 99টাই ভারতরে দিয়ে দিচ্ছে, দেখাক একটা চুক্তি দেখাক না, আমি তো দেখি না ভাই, খালি সব যে ভারতরে দোষের। খুব খারাপ দেশ ভারত। মানে এখন যে পুশিন ভারতে দূষণ না তো, দূষণ হিন্দুস্তান রে, হিন্দুস্তানে দূষণ না, দূষণ হিন্দুরা রে।
জিনিসটা হয়ে যেত সাম্প্রদায়িক। আপনার চিন্তায় তো এটা। আমার কথা হইল শেখ হাসিনা খুব দোষ করছে, ভারতে শব্দ দিয়েছে, কিছু লিস্ট দেখতে চাই, মানুষ দেখতে চায় কিন্তু কিছু লিস্ট, যে ভারত এই নিয়ে গেছে, হাসিনা থাকাকালীন 15 বছর এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এটা মানুষ দেখতে চায়, আমিও দেখতে চাই। কিছু কিছু তো চুক্তির কথা এসেছে, আদানির সাথে চুক্তির কথা এসেছে। আদানির সাথে চুক্তি কি আপনারা ভঙ্গ করছেন, নাকি আরো আবার জোড়া লাগাইবার চেষ্টা করতেছেন? এটা বলেন। কিছু কিছু আর কি, তাহলে কি এখন যে পুশিনটা করবার চেষ্টা করছে, একে আপনি কিভাবে দেখেন? ঠিক এটা- আছে, হ্যাঁ? এটা ঠিক আছে, মানে প্রতিবেশী বলে করতেই পারে এমন বিষয় না, আমি এটা বলবো না। এটা তারা এইভাবে করা উচিত না, তাদের এইভাবে করা উচিত না। তাদের ফার্স্ট তারা প্রমাণ করা উচিত যে এরা হইল বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশ সরকারকে জানানো উচিত প্রথম এই লো এদের ক্রাইটেরিয়া, এই লো এদের পরিচয়। এরপরে প্রমাণ তো করতে পারেনি তারা বাংলাদেশের নাগরিক। সেটা আমি সেই বিতর্কে আমি যাব না, তবে আমি এই কথায় যাব যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা থাকা উচিত প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সুসম্পর্ক, না হইলে এই সারা জীবন এটা চলতে থাকবে। এখনো তো আপনি ধান চাউল আনা বন্ধ করছেন নাকি? কিছুই তো বন্ধ করেন নাই। তেল আনা বন্ধ, কিছুই তো বন্ধ করেন নাই, করে দেন। রাজনৈতিকভাবে একটা জিনিসকে হ্যান্ডেলিং করা, এটা এক জিনিস, আর বাস্তবতা হ্যান্ডেলিং করা হলো আরেক জিনিস। জামাত বলতেই পারে হিন্দুরা আমরা চাই না, কারণ তার ভোট বাড়বে, কিন্তু যে দেশ চালাবে তাকে বলতে হবে যে আমার দেশের চতুর্দিকে যে দেশটা আছে তার সঙ্গে আমার শত্রুতা করার দরকার নাই, কিভাবে মিত্রতা করা যায়, এবং ওরও চিন্তা করতে হবে, যেহেতু বড়, ও যদি মানুষ হয়ে থাকে তারও চিন্তা করতে হবে কিভাবে একটা ছোট্ট দেশ আমার প্রতিবেশী, তার সঙ্গে আমার সম্পর্ক রাখে।